বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলছেন, যখন তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ পাবে তখন তোমরা আনন্দ করো, এবং রহমত পাবে তখন তোমরা আনন্দ করো। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লিখেছেন, আল্লাহর পক্ষ থেকে ফজল হলো ইলম। আরেকটা তাফসীর আমি পড়েছি, সেখানে বলা হয়েছে ফজল মানে কোরআন। আরেকটা তাফসীর পড়েছি, সেখানে লিখেছে ফজল মানে অনুগ্রহ মানে হলো ইসলাম। এরপর ওয়া বিরহমাতিহি, এই রহমত পেলে আনন্দ করো, আল্লাহ পাকের নির্দেশ রহমত পেলে আনন্দ করো। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি হলো সমগ্র জাহানের জন্য রহমত। রহমত প্রাপ্তিতে আনন্দ করো, এই নির্দেশনা দিয়েছেন কে? তাহলে তুমি বাধা দেওয়ার কে? আমরা রহমত পেয়েছি, নিয়ামত পেয়েছি, আমরা আনন্দ করি, শুকরানা মিছিল করি। তোমরা তো দেখি কওমি সনদ যখন দেওয়া হয়েছিল তখন ওই আগের পিএমকে পাশে বসাইয়া কওমি জননীত আম্মা তো ডাকছই ডাকছো, আবার শুকরানা মিছিলও করছো। কথা কোন ঠিক না বেঠিক? দুনিয়ার একটা কাগজ পায়া শুকরানা মিছিল করো, যাকে সৃষ্টি না করলে ওয়ালা লাউহুন লৌহ হতো না, ওয়ালা কলামুন কলম হতো না, ওয়ালা জিন্নুন জিন হতো না, ওয়ালা মালাকুন ফেরেশতা হতো না, ওয়ালা আরদুন জমিন হতো না, ওয়ালা কামারুন চন্দ্র হতো না, নাই নাই কিছুই হতো না। সেই নবী দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলছেন, কুনতু কানজান মাখফিয়ান, আমি আল্লাহ গুপ্ত ছিলাম, আমার বন্ধুকে উসিলা করে আমার জাতকে প্রকাশের উসিলা করেছি। এই জন্য আমার পক্ষ থেকে আমার বন্ধু এই দুনিয়ার মধ্যে এসেছে। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, রাসূল এসেছে। মা আমেনা কয়, আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে নূর এসেছে। আমেনা বলছেন আমি নূর দেখেছি। আয়েশা বলছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা বলছেন, আমি দেখেছি নবীর চেহারার নূরের আলোতে অন্ধকার দূর হয়েছে, হারানো সইটা খুঁজে পেয়েছি। আমার রাসূল বলছেন, ইন্নাল্লাহা তাআলা খলাকা কাবলাল আশিয়াই নূরা নাবিয়িকা মিন নূরিহি, আল্লাহ পাক সর্বপ্রথম আমি নবীর নূরকে সৃষ্টি করেছেন। একটা টুকরা বলে দেওয়া যায়, সময় তো নাই। এখানে বলা হয়েছে আন্না ইবলিসা রান্না আরবা রান্নাতিন, ইবলিসের জীবনে মোট 4 বার চোখের পানি ফেলে যন্ত্রণায় কান্নাকাটি করছিল। এক নম্বর হলো হিনা লুইনা, যখন তাকে অভিশপ্ত করা হয়েছে, ওয়া হিনা উহবিতা, যখন তাকে জান্নাত থেকে নামিয়ে দেওয়া হয়েছে, ওয়া হিনা বুলিদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন রাসূল পাকের বিলাদত হয়েছে, যখন রাসূল পাকের শুভ আগমন হয়েছে, তখন ইবলিস চোখের পানি ফেলে যন্ত্রণায় কান্না করেছিল। ওয়া হিনা উনজিলাতিল ফাতিহা, যখন এই পৃথিবীর মধ্যে সূরা ফাতিহা নাজিল হয়েছিল, তখন ওই ইবলিস চোখের পানি ফেলে কান্না করেছিল। তার মানে বোঝা গেল যারা নবী পাকের শুভ আগমনে কান্না করে, বাধা প্রদান করে, রবিউল আউয়াল মাসে নবী পাকের শুভ আগমনে আনন্দ হতে পারে নাই, তারা ইবলিসের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আপনারা দরবারের পক্ষ থেকে অনেক দিক নির্দেশনামূলক আলোচনা শুনেছেন, এবং দরবারের রাহবার বৃন্দ অত্যন্ত দৃঢ়তার সাথে আপনাদের জিম্মাদার হয়ে অনেকগুলো আমানত মূলক কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছেন। এই কথাগুলো নিছক কোনো ব্যক্তিগত কথা নয়, স্বার্থসিদ্ধি হাসিলের কথা নয়, এগুলো কোনো ব্যক্তিগত স্বার্থ হাসিলের কথা নয়। এই কথাগুলো হলো ছাত্র মহলের উদ্দেশ্যে এবং আপনাদের সবার উদ্দেশ্যে ঈমান, আকীদাতে সেবা ও নৈতিকতার আলোকে একটি পদক্ষেপের বহিঃপ্রকাশ। এখানে বাংলাদেশ আঞ্জুমান ইসলামী ছাত্র মহল আজকের যে আয়োজনটা দেখে আমি সত্যিকার অর্থে অভিভূত হয়েছি। এই তো গরমের ভিতরে প্যান্ডেলে জায়গা নাই, অনেক মানুষ দাঁড়িয়ে আছেন। এটা নিঃসন্দেহে একদিনে হয়ে ওঠেনি। পান্দক দরবার শরীফ রাষ্ট্র, ধর্ম, সার্বভৌমত্ব, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, মানবতার তরে মানবিক হয়ে একটি দৃঢ় কণ্ঠের নাম হচ্ছে বাংলাদেশ আঞ্জুমান ইসলামী ছাত্র মহল। এজন্য এখানে আমি এই যে কাগজটা, এটা আমি পড়েছি, সবটা পড়তে যাইয়া
যে এই বাংলাদেশ আঞ্জুমানের ছাত্র মহলের যে আত্মশুদ্ধিমূলক অরাজনৈতিক সংগঠনটা আছে, এই সংগঠনের মধ্যে মানে অনেকগুলো মূলনীতি উদ্দেশ্য এখানে উল্লেখ করা আছে, কার্যক্রমগুলো উল্লেখ করা আছে। এর মধ্যে শেষ লেখা আছে যে সর্বস্তরের মুসলিম উম্মার নিকট এই কাফেলা একটি এই মানে মহল, ছাত্র মহলের কণ্ঠে একটি কথা যেন ছড়িয়ে পড়ে। এখানে উল্লেখ করা হয়েছে যে হযরত শাহজালাল শাহপরান শিপাশালা সৈয়দ নাসিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি ও পীর মাশায়েখ আলেম ওলামাদের স্মৃতি বিজড়িত বাংলার এই মাটিতে ইসলামের সোনালী দিনগুলো ফিরে আনতে, সঠিক ঈমান, আকীদা ও আমলের প্রচার প্রসার ঘটাতে এবং ইসলাম ও শরীয়ত বিরোধী সকল কার্যক্রমের মূলোৎপাটন করতে ছাত্র মহলের পতাকা তলে সকলে ঐক্যবদ্ধ হন। এই হলো দরবারের মূল মেসেজ। তো নিশ্চয়ই আজকে ছাত্র মহল আপনারা যারা বন্ধুগণ এসেছেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে দরবারের পক্ষ থেকে যে দিক নির্দেশনাগুলো দেওয়া হবে এগুলো আপনারা অক্ষর অক্ষরে পালন করবেন। কারণ এই ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যৎ। ছাত্র মহল জাগলে দেশ জেগে যায়। এই জন্য আমি এখানে বসে বসে একটা কোট করেছিলাম, দ্য স্টুডেন্ট কমিউনিটি ইজ দ্য মেইন ফোর্স ফর এনি চেঞ্জ ইন দ্য কান্ট্রি। মানে ছাত্র মহল দেশের যে কোনো মানে পরিবর্তনের মূল শক্তি। ছাত্র মহল যদি ইচ্ছা করে ঐক্যবদ্ধ হয়ে সমাজ থেকে মাদক দূর করতে পারে, ছাত্র মহল যদি ইচ্ছা করে মানুষের সংকটে, দুর্যোগে, বিপদে আপদে মানুষের পাশে মানবিক যোদ্ধা হয়ে মানুষের মুখে হাসি ফোটাতে, এই ছাত্র মহলই পারবে তাদের যে ঈমান আকীদার যে দীপ্ত কথাগুলো, সেই কথাগুলো দায়িত্বহীনভাবে সমাজে উপস্থাপন করে বাতিল অপশক্তির হাত থেকে দেশ এবং সমাজকে একটি সুন্দর সমাজে পরিণত করতে। এই ছাত্র মহলই পারবে যে আগামীর বাংলাদেশকে সুন্দর করে সাজাতে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা, আমি ধন্যবাদ না জানিয়ে পারলাম না আপনাদের সভাপতি মুফতি সৈয়দ বাকের মোস্তফা আল হুসাইনি সাহেব এবং আমার ভাই আল্লামা সৈয়দ আবু বকর আল হুসাইনি সাহেব, মুফতি সৈয়দ মঈনুদ্দিন আহমদ আল হুসাইনি সাহেব এবং পীর সাহেব হুজুর সহ ওনারা ধাপে ধাপে যে চারটা ভাগে আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করেছেন। এই প্রত্যেকটা বক্তব্য আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য আপনারা সবাই আপনাদের কাজ চালিয়ে যাবেন, লক্ষ্য উদ্দেশ্য স্থির রেখে এগিয়ে যাবেন, এটাই আমার সর্বশেষ প্রত্যাশা। আমি আজকের এই সুন্দর একটি প্রোগ্রামে উপস্থিত হতে পেরে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আর সর্বশেষ কথা হলো, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে অনেক কথা হয়েছে না, অনেক কথা হয়েছে। এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদের মাঝে শুধু একদিন না, পহেলা রবিউল আউয়াল থেকে স্বাগত র্যালি শুরু হয়ে গেছে। আজকেও স্বাগত র্যালি শুরু হবে। ওরা 12 তারিখের বিরোধিতা করে, আর আমাদের মিলাদুন্নবী জশ্নের জন্য সারা বছরই চলে। কথা বলেন ঠিক কিনা? এখন কি এটা বাড়তেছে না কমতেছে? যারা মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে, যারা জশ্নে জুলুসকে অস্বীকার করে, তারা আপনাদের কাছে এসে বলবে এভাবে যে ঈদ হলো দুইটার বাইরে আবার ঈদ কিসে? ঈদ কয়টা বলে? দুইটা। দুই ঈদের বাইরে আবার ঈদ কিসে? কয় একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। এর বাইরে নাকি কোনো ঈদ নাই। আমি গত রাত্র চিটাগাং বলেছি, যারা এই কথা বলে তারা নিঃসন্দেহে গুমরা এবং বেঈমান। কারণ কেন? এই দুই ঈদের বাহিরেও আরো ঈদ আছে। যেমন হাদিস শরীফের মধ্যে আছে, সুনান ইবনে মাজার মধ্যে আছে, ইন্না হাযা ইয়াউমা ঈদ জাআলাহুল্লাহু লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের জন্য জুম্মার দিনকে ঈদ বলা হয়েছে। জুম্মার দিকে কি বানানো হয়েছে? ঈদ বানানো হয়েছে। আরেকটা হাদিস বলি জামে তিরমিজি শরীফের, এগুলো দরকার আছে। কিছু ডাব্লিউ তো ফাঁকে ফাঁকে বসে রয়েছে, যেখানে আমি কি আলোচনা করি এটা বোঝার জন্য। লাল চোখ দেখাইস না বাবা,
আমরা খানকাতে বাইরে গেছি গায়ে, আমরা রক্ত দেওয়া, আমরা হকের জন্য, হককে প্রতিষ্ঠা করার জন্য রক্ত দেওয়া নতুন শিখি নাই, কারবালা থেকেই শিখেছি। বেশি ফালফারিস না। আমি হাদিসটা শুধু বইলে যাই যেন তাদের বড় হুজুরে দেখাইতে পারে, হুজুর আপনি কি কথা কন, তাই হুজুর দিয়ে মনে মনে দলিল দিয়ে গেছে, আপনি একটু উল্টাই দেন তো দলিলটা একটু দেখি পারে কিনা। জামে তিরমিজি শরীফের মধ্যে আছে 773 নম্বর হাদিস আছে যে ইয়াউমা আরাফাত ওয়া ইয়াউমান নাহরি ওয়া আইয়ামুত তাশরিক ঈদুনা আহলাল ইসলাম। হাদিস শরীফের মধ্যে আরাফার দিনকে ঈদ বলা হয়েছে, সুবহানাল্লাহ বলতেন না? হাদিস শরীফের মধ্যে আইয়ামুত তাশরিক যে আইয়ামুত তাশরিক যে আছে 13, 14, 15 এই দিনটাকে কি বলা হয়েছে? ঈদ বলা হয়েছে। তাইলে বোঝা গেল, তাইলে ঈদ পাইলাম দেখেন কয়টা? ঈদুল ফিতর পাইলাম, ঈদুল আজহা পাইলাম, জুমা পাইলাম, আরাফা পাইলাম, আইয়ামে তাশরিক পাইলাম। আবার জুমা কিন্তু বছরে একদিন না, জুমা কিন্তু মাসে 4টা, কোনো কোনো মাসে আবার 5টা, এরকম কিন্তু অসংখ্য জুমা কিন্তু আমরা প্রতি বছর উদযাপন করি। এটাকে হাদিস শরীফে ঈদ বলা হয়েছে। তো ঈদের ব্যাখ্যা দিতে যাই যারা শুধু 2 ঈদকে গ্রহণ করেছে, আমি বুঝা ফেলেছি তাদের উদ্দেশ্যটা কি। উদ্দেশ্যটা হইল যে যে ঈদুল ফিতরে ফেতরার টাকা পাওয়া যায়, আর ঈদুল আজহার মধ্যে চামড়ার টাকা পাওয়া যায়। বুঝলেন ব্যাপারটা? এরা তো আবার লাভের পক্ষে, এরা তো আবার লসের পক্ষে না। কারণ ঈদে মিলাদুন্নবীতে তো দান করলে লাভ আছে, দান করলে কি আছে? লাভ আছে, কিন্তু টাকাটা তো পকেট থেকে চলে যা। এই জন্য দেওয়ার পক্ষে তারা নাই, তাদের নাম হইলো আনিস, দেওয়ার পক্ষে নাই, কারণ তাদের চরিত্রটাই হলো এরকম। আর আমরা দেই, আমরা ঘাম ঝরাই। আজকে এত বড় একটা আয়োজন, এখন রেলি হবে, অসংখ্য লক্ষ লক্ষ টাকা খরচ করে আজকে 12 রবিউল আওয়ালের আগেই যে ফান্দক দরবার শরীফে এটা বিশাল বড় একটি আয়োজন করেছেন, অনেক টাকা খরচ হয়েছে। আর খরচ করবে না কেন? ওনারা তো সিদ্দিক আকবরের সেই হাদিস, সেই কথামালাকে হৃদয়ে ধারণ করে, যিনি বলেছেন মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। যিনি বলেছেন যে এই ব্যক্তি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 1 দিরহাম পরিমাণ দান করবে, সেই মানুষটা আমি আবু বকরের সঙ্গে জান্নাতে আমার বন্ধু হবে। আবার বাংলাদেশ আঞ্জুমান ইসলামী ছাত্র মহলের বন্ধুরা, আর কি দলিল লাগবে? আসো আর একটা দেই। বাংলাদেশ আঞ্জুমান ইসলামী ছাত্র মহল, আজকে তোমরা এমন একটি বিদ্যাপীঠে এসেছো, শুধুমাত্র দুনিয়ার সার্টিফিকেট দেওয়া হয় না, আধ্যাত্মিক সার্টিফিকেট দেওয়া হয়। শুধুমাত্র আমলের সবক দেওয়া হয় না, আমলকে কবুল করার জন্য ইমান যে পূর্ব শর্ত, সেই ইমানের একটি নেম প্লেট তোমাদের গলায় ঝুলিয়ে দেওয়া হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আর আমাদের ইমানের মূল রাহমাতুল্লিল। তো সেই রসুলকে পেয়ে আমরা খুশি না বেজার? এই অল্প সময়ে তারা ওয়াজ করতে পারতাম না, আমাদের জুলুস আছে, গরম আছে, এরপর আজকে আমাদের অনেক বড় কাজও আছে। তবে শেষ করলাম, শেষ করার আগে একটা গজল গায়া যায়। কি ছাত্র মহলের বন্ধুরা কি রাজি আছে সবাই? বাবা সুন্দর, মাশাআল্লাহ। সকলে বলি মারহাবা, আরো বড় করে বলে মারহাবা।